আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে যে নিয়োগকারী কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এই দুটো কিন্তু এক না, একটু আলাদা রয়েছে এবং দুই ধরনের বিধিতে দুইটা বলা আছে। তো সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আসি কার্যবিধিমালা 1996 অনুযায়ী এই নিয়োগকারী কর্তৃপক্ষ সম্পর্কে বলা আছে যে এই যে কার্যবিধিমালা 1996-তে নিয়োগকারী কর্তৃপক্ষ সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে কোনো পদে নিয়োগদানের জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষই হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষ। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পদে নিয়োগদানের জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ হচ্ছে এই নিয়োগকারী কর্তৃপক্ষ, এবং কোন পদের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ কে তা কিন্তু সংশ্লিষ্ট বিধিতে বলা আছে। এবার আমরা দেখব নিয়োগকারী কর্তৃপক্ষের ক্ষমতা কি। নিয়োগকারী কর্তৃপক্ষের যে সমস্ত ক্ষমতা রয়েছে সেটি হচ্ছে এই নিয়োগের মানে নিয়োগদানের ক্ষমতা রয়েছে, নিয়োগ দিবে, তাই না? পদত্যাগপত্র গ্রহণের ক্ষমতা রয়েছে, দ্বন্দ্ব প্রদানের ক্ষমতা রয়েছে, চাকরি অবসান ঘটানোর ক্ষমতা রয়েছে চাকরি থেকে, স্বেচ্ছায় অবসর গ্রহণের আবেদন অর্থাৎ স্বেচ্ছায় অবসর নেওয়ার জন্য আবেদন গ্রহণের ক্ষমতা রয়েছে। অর্থাৎ এই কার্যবিধিমালা 1996-এর আলোকে নিয়োগকারী কর্তৃপক্ষ সম্পর্কে বলা হয়েছে। এবার আসি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। বিএসআরে বলা আছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, তাই না? নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষটা এই যে বিএসআর পার্ট 1-এও বলা আছে, পার্ট 2-এও বলা আছে। প্রথমে পার্ট 1-এ দেখব। বিএসআর পার্ট 1-এর বিধি 5-14-তে বলা আছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কাকে বলা হয়। সেটি হচ্ছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বলতে কোনো নির্দিষ্ট সরকারি বা কোনো নির্দিষ্ট শ্রেণীর সরকারি কর্মচারীদের ভ্রমণ ভাতার উদ্দেশ্যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসাবে সরকার কর্তৃক ঘোষিত কর্তৃপক্ষকে বোঝায়। অর্থাৎ আমি যখন বিশেষ করে ভ্রমণ ভাতা বা বিভিন্ন যে সমস্ত ভ্রমণ সংক্রান্ত ভাতা রয়েছে সেগুলো আমি যখন গ্রহণ করব বা তার উদ্দেশ্যে আমার কর্তৃপক্ষ হিসেবে কে থাকবেন, তিনি হচ্ছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। যেমন আমার প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়, তাই না? আমি বিশেষ করে আমি ভ্রমণ ভাতার উদ্দেশ্যে কোথাও গেলে ভ্রমণ ভাতাটা তার স্বাক্ষরেই কিন্তু তিনি আমার এই ভ্রমণ ভাতা দানের উদ্দেশ্য সাধন করে থাকেন। তাহলে তিনি হচ্ছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। আচ্ছা, এই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে না বিএসআর পার্ট 2 এটি সুন্দর, ওইটা আমার বেশ, এই সংজ্ঞাটা আমার ভালো পছন্দ হয়। এই যে এখানে বলা আছে বিএসআর পার্ট 2 এর বিধি 165 থেকে 167 পর্যন্ত যে তথ্যগুলি দেওয়া আছে তার সামারি বলা হয়েছে যে শুধুমাত্র ভ্রমণ ভাতা বিলে স্বাক্ষর এবং প্রতিস্বাক্ষর করার বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের ভূমিকার বিষয়ে আলোকপাত করা হয়েছে। অর্থাৎ এখানে বলেছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বলতে ভ্রমণ ভাতার বিলে স্বাক্ষর এবং প্রতিস্বাক্ষর করার বিষয়ে কর্তৃপক্ষ হিসাবে তিনি আলোকপাত করার বিষয়ে এখানে বলা হয়েছে। তাহলে এখানে ভ্রমণ ভাতার বিলে যিনি স্বাক্ষর করবেন বা যিনি প্রতিস্বাক্ষর করবেন তিনি হচ্ছে আমার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। এটা সামারিটা এটা থাকে। তো যাই হোক, এটা পরীক্ষা অবশ্য কম এসেছে 2টা প্রশ্ন, তারপরেও সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি বিধির আলোকে। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে বোরিং না লাগে। তো পরের সেশনটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।